এবার ইউক্রেনের খনিজ সম্পদে নজর ডোনাল্ড ট্রাম্পের, যা পেতে হলে মানতে হবে কয়েকটি শর্ত। ইউক্রেনের নিরাপত্তার পাশাপাশি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারবে না কেউ। কিয়েভের সাথে চুক্তি সইয়ে চেষ্টার কমতি রাখছে না ওয়াশিংটন। ওভাল অফিসে বাকবিতণ্ডায় লিপ্ত ট্রাম্প জেলেনস্কি। হোয়াইট হাউস থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট, ফলে ভেস্তে যায় খনিজ চুক্তি। তবে ইউক্রেনের সেই লোভনীয় খনিজ পেতে হাল ছাড়েনি ওয়াশিংটন। চুক্তি সই করতে কয়েকদিন ধরেই কিয়েভের সাথে আতাতের চেষ্টায় মার্কিন প্রশাসন। আহ্বান জানান ট্রাম্পের কাছে জেলেনস্কিকে ক্ষমা চাইতে। এরপরই ওভাল অফিসের ঘটনাকে দুঃখজনক বলছেন জেলেনস্কি। প্রস্তুত রয়েছেন দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার জন্য। তবে খনিজ চুক্তির বিপরীতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের শর্ত জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ডেনিস শিমাহাল। সেই সাথে বাধা দেয়া যাবে না ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার ক্ষেত্রেও। এদিকে জেলেনস্কি ট্রাম্প বাকবিতণ্ডার পরই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে কতটা সক্ষম ইউক্রেন। কেননা গেল 3 বছরে জেলেনস্কির পেছনে $120 বিলিয়ন ঢেলেছে যুক্তরাষ্ট্র, যার সিংহভাগই গেছে সামরিক সহায়তায়। ইইউ নেতারা মনে করেন কিয়েভের স্বার্থে যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্ক উন্নয়ন জরুরি। আমি মনে করি যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্ক উন্নয়নে আমাদের এগিয়ে আসতে হবে। ওয়াশিংটন ইউক্রেন এবং ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে কিয়েভের প্রতিও সমর্থন অব্যাহত রাখতে হবে, তবে তার মানে এই নয় যে তা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে। সমর বিশেষজ্ঞরা মনে করেন মার্কিন সহায়তা ছাড়া মস্কোর বিরুদ্ধে বড়জোর 3 থেকে 4 মাস টিকতে পারবে কিয়েভ। ফ্রান্স ব্রিটেন কিছু সামরিক সহায়তা করলেও ক্ষেপণাস্ত্র আর আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে পড়বে ইউক্রেন। এছাড়া প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের বিস্ফোরক তৈরির সক্ষমতাও নেই ইউরোপের, যা এতদিন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।